ভরা সভায় হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় মেনে নিলেন রাজনীতি হবে না। হুগলির নিজের সমর্থনে এক জনসভায় রচনা মূলত নিশানা করেন তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তথা হুগলির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। রচনা বলেন তিনি স্বীকার করছেন তিনি রাজনীতিতে নতুন, তিনি রাজনীতি কখনো ততটা বোঝেন না, কিন্তু তিনি একটা কথা বিশ্বাস করেন, যে কাজটা করবেন নিষ্ঠা সহকারে করবেন, যে কাজটা করবেন 100 ভাগ দেওয়ার চেষ্টা করবেন। তিনি বলেন তিনি প্রায় 28-29 বছর ছবির জগতে কাজ করছেন, এই সময় নিষ্ঠা সহকারেই তিনি কাজ করছেন। এরপর দিদি নাম্বার 1-এ শো করছেন প্রায় 13 বছর, যে কাজটাই তিনি করেন নিষ্ঠা সহকারেই করেন। এদিনের সভা থেকে রচনা স্পষ্ট জানান তিনি নির্বাচিত হলে অবশ্যই এখানকার মানুষ বলতে পারবেন না রচনা ব্যানার্জি কোথায়। এবার আপনাদের শোনাবো কি বলছেন হুগলির তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, কি তার বক্তব্য শুনুন। আমি রাজনীতির মানুষ নই, আমি মানলাম। আমি রাজনীতি হয়তো এখনো সেরকম ভাবে বুঝি না, সেটাও আমি মানলাম। কিন্তু আমি একটা জিনিস খুব ভালো বুঝি, জানেন, সেটা হচ্ছে যে আমি যে কাজটা করব আমি সেটা নিষ্ঠা সহকারে করব। আমি যখন যে কাজটা নিজের নামটা লেখাবো আমি সেই কাজকে 100% দেব। আমি যখন ছবিতে কাজ করেছি, আজকে 28-29 বছর হয়ে গেল আমি ছবির জগতে কাজ করেছি। তারপর আমি যখন দিদি নাম্বার 1 করেছি 13 বছর ধরে 365 দিন একটা শো করেছি, যেটা 13 বছর ধরে চলছে, কারণ আমি সেটার মধ্যে 100 ভাগ দেওয়ার চেষ্টা করেছি। আর আজকে যখন 2024-এ আমি রাজনীতিতে নিজের নাম লিখিয়েছি, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আগামী 5 বছরে আপনারা একটা মানুষও হুগলির বলতে পারবে না যে রচনা ব্যানার্জি কোথায়। আপনাদের কাছে ভরা সবাই কথা দিয়ে যাচ্ছি, আমি সেই মানুষ, যেই মানুষ আজকে দিল্লির সংসদে গিয়ে যে কোনোদিনও কথা বলেনি পার্লামেন্টে হুগলি জেলার সম্বন্ধে। প্রথম দিন থেকে যতদিন আমি 5 বছর থাকবো ততদিন আমি পার্লামেন্টে লড়াই করব আমার হুগলি জেলার মানুষের জন্য। আমি দেখবো হুগলি জেলাকে কি করে তারা দেয় না কিছু, আমি দেখবো হুগলি জেলাকে কি করে তারা বঞ্চিত করে রাখতে পারে। হতে পারে না। যদি তুমি চাও, তোমার যদি লড়াইয়ের মনোভাব থাকে, তুমি যদি চাও যে আমি মানুষের জন্য কাজ করব, তুমি যদি চাও আমি মানুষের পাশে থাকবো, তোমার যদি মনে সেই দৃঢ় প্রতিজ্ঞা থাকে আমি মানুষকে ভালো রাখবো, কেউ তোমাকে আটকাতে পারে না, কেউ আটকাতে পারে না। তোমার মধ্যে সেই জোর থাকতে হবে, তোমার মধ্যে সেই ভালোবাসা থাকতে হবে, তোমার মধ্যে সেই রাজনীতিবিদ থাকতে হবে। যে জয় বাংলা। আমাকে দিদি পাঠিয়েছেন, দিদি হচ্ছেন আমাদের সেই বটগাছ, সেই বটগাছের ফল হচ্ছে আমরা সবাই যারা এখানে বসে আছি, সেই বটগাছের ছত্র ছায়ায় আমরা আছি। বটগাছ যদি ঠিক থাকে আমরা সব ফল পাতা একদম সুষ্ঠু হয়ে থাকবো। বটগাছকে আলকাতে দেওয়ার চেষ্টা করো না। এত বড় বটগাছ পুরো পশ্চিমবাংলাকে ছাওয়া দিতে পারে, কোন কেন্দ্রীয় সরকারের ক্ষমতা নেই সেই বটগাছের আশেপাশে আসে, কারোর ক্ষমতা নেই। আমি বলে দিয়ে গেলাম আজকে এই ভরা সভায়, কালকে এই বক্তৃতা সবাই শুনবেন, সবাই দেখবেন, কালকে আবার উল্টো পাল্টা অনেক কথা বলবেন আমার সম্বন্ধে, আরো অনেক কথা উঠবে আমার সম্বন্ধে। কিচ্ছু যায় আসে না, কিচ্ছুই যায় আসে না। অনেক মিম বানাবে আবার আমাকে নিয়ে, আবার অনেক কিছু বলবে আমাকে নিয়ে, কিচ্ছু যায় আসে না। আমার কাছে একটাই অস্ত্র, না আমার কাছে একটাই অস্ত্র, মানুষের ভালোবাসা। আমি যে কথাটা বলি আমি সেটা মন থেকে বলি, আমি যে কাজটা আজকে থেকে করব সেটা আমি মন থেকে করব। এই দিনের সভায় লকেট চট্টোপাধ্যায়কে নিশানা করেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত এই হুগলি কেন্দ্রের সাংসদ ছিলেন রত্না দে নাগ, আর 2019 সালে সাংসদ হন লকেট চট্টোপাধ্যায়। এবার আপনারা বিচার করুন 2011 থেকে 2019 সাল পর্যন্ত এখানে কি কি কাজ হয়েছে, আর শেষ 5 বছরে এখানে কি কাজ হয়েছে। রচনার প্রশ্ন, লকেট চট্টোপাধ্যায় তো বিজেপির লোক ছিলেন, তার তো অনেক উঁচু লেভেলে জানাশোনা ছিল, তিনি তো ইচ্ছে করলেই হুগলির মানুষের জন্য পার্লামেন্টে সুর চড়াতে পারতেন। কি প্রশ্ন করলেন এই বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায়, কি বক্তব্য তার শুনবো। আমাদের 2011 থেকে হুগলি জেলার সাংসদ ছিলেন রত্না দে নাগ। সেই 2011 থেকে 2019 অবধি
উনি হুগলি জেলার জন্য কি কি কাজ করেছেন সেটা আপনারা সবাই জানেন, প্রত্যেকটি মানুষ জানেন। অনেক কাজ করেছেন উনি হুগলি জেলার জন্য। যখন 2019-এ আপনারা লকেটকে নিয়ে এলেন, ওই 2019 থেকে আজকে 2024 অব্দি লকেট কি কি কাজ করেছেন আমাদের একটা কাজ বলে দেখিয়ে দিন, যে এই একটা কাজ ও করেছে আপনাদের হুগলি জেলার জন্য। 11 থেকে 19 অব্দি রত্নাদি কি কি কাজ করেছেন, আর 19 থেকে 24 অব্দি লকেট কি কাজ করেছে আমাকে একটুখানি আপনারা একটু বলে দিন, দেখিয়ে দিন যে কি কি কাজ করেছে। মেনে নেব, বুঝে নেব। তাহলে তার তো অনেক সুবিধা ছিল। সে কেন্দ্রীয় সরকারের মানুষ, তার বড় বড় মানুষদের সঙ্গে উঠা বসা। সে যদি চাইতো সাংসদ হয়ে দিল্লিতে গিয়ে, সে কি পারতো না হুগলি জেলার জন্য উন্নতি করার? সে কি পারতো না হুগলি জেলার আওয়াজ গিয়ে তোলার সংসদে? সে কি পারতো না প্রতিটি মানুষের ঘরে গিয়ে পৌঁছানো? সে কি পারতো না কোভিডের সময় প্রত্যেকটা ঘরে গিয়ে বেল বাজিয়ে জিজ্ঞেস করা আপনারা সুস্থ আছেন কিনা? কোনো কিছুই তো সে করলো না। আজকে যখন ভোট এসে গেছে, তখন সে ভোটের ময়দানে গিয়ে মাঠে মাঠে বলে বেড়াচ্ছে রচনা ব্যানার্জি শুধু অভিনয় করতে জানে, রচনা ব্যানার্জি দ্বারা রাজনীতি হবে না। প্রসঙ্গত বলি, হুগলি লোকসভা কেন্দ্রে রচনা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবার পর প্রচারে গিয়ে বিভিন্ন মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড হয়েছেন। তার মন্তব্য নিয়ে মিম বানানো হয়েছে বিস্তর। রচনাকে নিয়ে মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ও। যদিও প্রথম দিকে লকেটকে নিশানা না করলেও পরবর্তীকালে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচারে বেরিয়ে মুখ খুলেছেন। এখন দেখার পঞ্চম দফায় 20শে মে হুগলিতে ভোটের দিন শেষ হাসিটা কে হাসেন। এদিন কি বললেন রচনা ব্যানার্জি, আসুন শোনাই আপনাদের। আমি রাজনীতির মানুষ নই, আমি মানলাম। আমি রাজনীতি হয়তো এখনো সেরকম ভাবে বুঝি না, সেটাও আমি মানলাম। কিন্তু আমি একটা জিনিস খুব ভালো বুঝি, জানেন? সেটা হচ্ছে যে আমি যে কাজটা করব আমি সেটা নিষ্ঠা সহকারে করব। আমি যখন যে কাজটা নিজের নামটা লেখাবো, আমি সেই কাজটায় 100% দেব। আমি যখন ছবিতে কাজ করেছি, আজকে 28-29 বছর হয়ে গেল আমি ছবির জগতে কাজ করেছি। তারপর আমি যখন দিদি নাম্বার 1 করেছি, 13 বছর ধরে 365 দিন একটা শো করেছি, যেটা 13 বছর ধরে চলছে, কারণ আমি সেটার মধ্যে 100% দেওয়ার চেষ্টা করেছি। আর আজকে যখন 2024-এ আমি রাজনীতিতে নিজের নাম লিখিয়েছি, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আগামী 5 বছরে আপনারা একটা মানুষও হুগলির বলতে পারবে না যে রচনা ব্যানার্জি কোথায়। আমি সেই মানুষ, আপনাদের কাছে ভরা সবাই কথা দিয়ে যাচ্ছি, আমি সেই মানুষ, যেই মানুষ আজকে দিল্লির সাংসদ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন।